হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আজকে আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে। সাথে আছি আমি স্বাধীন আহমেদ, দেখছেন স্মার্ট টেকনোলজি ভিডি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ টপিক শেখাবো, যেটা আপনারা এর আগে হয়তো বা দেখেছেন কিনা জানি না। তো আজকের এইটা আমি খুবই মনে করছি আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো যাই হোক, আজকে কথা না বাড়িয়ে আজকে আমরা ভিডিওটি শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা থাম্বনেলটা অবশ্যই দেখছেন যে থাম্বনেলের মধ্যে আমাদের কী লেখা আছে। থাম্বনেলটা দেখে অবশ্যই ক্লিক করছেন। তো কথা আর না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো আমরা সরাসরি আমাদের ইমো অ্যাকাউন্টটি লগ ইন করবো। লগ ইন করে আমরা আমাদের আইডিতে চলে আসবো। অ্যাকাউন্টটা লগ ইন করার পর আমরা আমাদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে সেটিংস নামে দেখতে পাচ্ছেন একটি অপশন আছে। তো সেটিংসে আমরা ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমরা এরকম আরেকটি ইন্টারফেস দেখতে পারবো। তো তারপর আমরা এই যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে, এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো আমাদের এই একটা ইমো অ্যাকাউন্ট কয়টা ডিভাইসে লগ ইন করা আছে। তো আজকে মূলত আমাদের টপিকটা হচ্ছে এটা নিয়েই, যে আমরা কিভাবে দেখব যে আমাদের একটা ইমো অ্যাকাউন্ট অন্য কারো ফোনে লগ ইন করা আছে কিনা, অথবা কেউ হ্যাকিং করে চালাচ্ছে কিনা। তো এই ধরনের কোনো প্রবলেম যদি থাকে আপনার ইমোতে, যে হঠাৎ করে দেখা যায় যে অন্য কারো কন্ট্যাক্ট নাম্বার চলে আসছে, তাহলে আপনি বুঝে নেবেন হয়তো বা আপনার এই ইমো অ্যাকাউন্টে অন্য কেউ ব্যবহার করছে। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটা চেক করে দেখতে পারেন। এখানে এসে আপনি দেখবেন যে আপনার এই একটা ইমো অ্যাকাউন্ট কয়টা ডিভাইসে লগ ইন করা আছে। সেই ডিভাইসগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। এখানে ইনফিনিক্স লেখা আছে। এগুলো সবটি আমার ফোন। আর আমি তিনটা ইমো অলরেডি তিনটা ইমো আমি ইনস্টল করছি, যার কারণে আমার এই একই অ্যাকাউন্ট তিনটা ইমোতে দেখাচ্ছে আর তিনটা ডিভাইসে দেখাচ্ছে। সো আমি এখান থেকে চাইলে কিন্তু আমার এই একটা ইমো অ্যাকাউন্ট ছাড়া আর বাদ বাকি সবগুলো লগ আউট করে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ক্রিয়েট এখানে দেখতে পাচ্ছেন বাকি যে নিচের উপরেরটা হচ্ছে আমার, কারণ অনলাইন লেখা আছে, দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমার। তো এইটা বাদে আমরা নিচে যে দুইটা আছে দেখতে পাচ্ছেন রেড কালার হয়ে আছে, এই দুইটা আমরা লগ আউট করে দিব। তো লগ আউট করে দিলে শুধু আমার এই ফোনটাতেই এই ইমো অ্যাকাউন্টটা চলবে, আদারওয়াইজ এগুলো চলবে না। তো আমরা নিচেরগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট অপশনে ক্লিক করে দেখেন এখানে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চাইবে। তো এইখানে দেখতে পাচ্ছেন একটি কোডের বক্স শো করতেছে। তো আমার এই বক্স এই যে ডিভাইসটিতে আমি লগ আউট করছি সেই ডিভাইসে একটা কোড আসবে। সেই কোডটা আমি যদি এখানে দিয়ে দিই তাহলে এটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা ব্যাকে চলে আসতেছি আমরা আবারও এখানে নিচেরটাতে ক্লিক করব। দেখেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ডিলিট নামে অপশন আসছে, আমি ডিলিটে ক্লিক করছি। সেম প্রসেস, এখানে সেম ওই কোডটাই চলে আসবে। তো কোডটা আসা মাত্র এখানে কোডটা দিয়ে দিবেন, অথবা অটোমেটিকলি লগ ইন হয়ে যাবে, অটোমেটিকলি এখানে সেট আপ হয়ে যাবে ওই কোডটা। তো কোডটা নেওয়ার পরে আপনার এটা অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হয়ে যাওয়ার পর আপনার এখানে কিন্তু ডিভাইসগুলো শো করবে না, এবং এই যে একটা ডিভাইসের মধ্যেই আপনার এখানে দেখাবে। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার এই যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনি কয়টা ডিভাইসে লগ ইন করছেন এবং কয়টা ডিভাইসে আপনার লগ ইন করা আছে, এবং এই ডিভাইস এই অ্যাকাউন্টটা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা সেটাও আপনি কনফার্ম হতে পারবেন যদি এইখানে আপনি চেক দেন। তো আজকের যে টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম, আশা করি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, এবং যদি একটু উপকার হয়ে থাকে তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।